ডায়েট ছাড়া ওজন কমানো যায় আর ভাত খেলেও ওজন কমানো যায়। যদি আপনারা কোনো কিছু করতে চান তাহলে অবশ্যই আপনার নিজের মনটাকে ঠিক করতে হবে। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে শেয়ার করব ভাত খেয়েও কি করে আপনারা ওজন কমাতে পারবেন সপ্তাহে প্রায় 5 কেজি। তো আমি যারা আজকে শেয়ার করবো সেটা খেলে আপনাদের প্রথমত হচ্ছে ওজন কমবে, দ্বিতীয় হচ্ছে যাদের ডায়াবেটিসের অতিরিক্ত সমস্যা আছে সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন। এই যে পানিটা দেখছেন, এটা হচ্ছে এমন একটা পানি যেটা খেলে আপনাদের 1 সপ্তাহের মধ্যে একটা রেজাল্ট দিবে। তো এটা কি করে তৈরি করতে হবে সেটাই শেয়ার করব। সকালে প্রথমে ঘুম থেকে উঠে আমি হচ্ছে দারচিনি আর একটু হচ্ছে তুলসী পাতা দিয়ে হচ্ছে চা খেয়ে নেব। একটু অল্প করে চিনি দিয়ে আমি সবসময় চা খাই, আর এটা খাওয়ার কারণ হচ্ছে আমার একটু শ্বাসকষ্ট সমস্যা আছে, একটুতেই হচ্ছে আমার সর্দি লেগে যায়। আর এর জন্য আমি প্রতিদিন দারচিনি আর হচ্ছে তুলসী পাতা দিয়ে হচ্ছে চা খাই। এটা খেয়ে আপনারা দেখতে পারেন যাদের অতিরিক্ত শ্বাসকষ্ট সমস্যা আছে বা হচ্ছে আপনার হচ্ছে এমনি হচ্ছে আপনার একটুতে সর্দি লেগে যায়, তারা যদি নিয়মিত এভাবে খান তাহলে দেখবেন যে আপনাদের এই হচ্ছে ঠান্ডা থেকে আপনারা মুক্তি পাবেন। তো এরপর আমি চলে গেলাম হচ্ছে ওজন কমানোর বিষয় নিয়ে। আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিব জিরা, যেটা আপনার ওজন কমাতে, বিশেষ করে পেটের চর্বি কমাতে আপনার খুবই ভালো হেল্প করবে। এটা 100% গ্যারান্টি। বিশেষ করে যাদের সিজারের হচ্ছে মায়েরা আছে, তো তারা তো জানেন সিজারের পর ওজন প্রায় 10-15 কেজি অলরেডি বেড়ে যায়, আর বিশেষ করে আপনার যে পেটের যে চর্বি আছে সেটার আপনার দ্বিগুণ বেড়ে যায়। তো আপনারা চাইলে এখানে হচ্ছে জিরা আর তার সাথে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মেথি। মেথিটা হচ্ছে সবাই খেতে পারে, এটাতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে যেটা আপনার হচ্ছে পেটের চর্বি কমাতে সাহায্য করে। তাছাড়াও আপনার যাদের অতিরিক্ত পরিমাণ ডায়াবেটিস আছে, আপনার ডায়াবেটিসটাকে খুব বেশি নিয়ন্ত্রণ করে। এরপর আমি হালকা একটু উষ্ণ গরম পানি দিয়ে আমি এটা ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টার মতন। বুঝতে পারছেন, উষ্ণ গরম পানি দিয়ে আমি এটা ঢেকে প্রায় 1 ঘন্টার মতন হচ্ছে ভিজিয়ে রাখবো। দেন 1 ঘন্টা পর আমি এটা হচ্ছে রান্না করব। তো কী করে রান্না করব সেটাই দেখাচ্ছে, আর কীভাবে খেলে আপনাদের এটা কাজ করবে, কখন খেলে কাজ করবে, আর কতটুকু খেলে কাজ করবে, আর কয়দিনের মধ্যে খেলে রেজাল্ট পাবেন সবই বলে দিব। আমি এখানে একটা পরিষ্কার পাত্র নিয়ে নিলাম, আর তারপর এই হচ্ছে মিশ্রণটা ঢেলে দিব। দেওয়ার পর আমি এটা রান্না করে নেব। তো কতটুকু রান্না করতে হবে সেটাই বলি। আপনার হচ্ছে 1 গ্লাস, মানে যতটুকু আপনি খেতে পারবেন তার ডাবল আপনাকে পানি দিতে হবে। 1 গ্লাসে যদি আপনার এটা বানাতে চান তাহলে আপনাকে এখানে 2 গ্লাসের মতন পানি দিতে হবে। আর আপনি এটা রান্না করে আপনাকে এটা হচ্ছে 1 গ্লাস করে নিতে হবে। তাহলে বুঝতে পারছেন যে কতটুকু করতে হবে। আমি এখানে পানিটা দেওয়ার পর প্রায় হচ্ছে নর্মাল, একদম হচ্ছে গ্যাসের ভোল্টেজটা একদম নর্মাল হবে। হওয়ার পর আমি এটা আস্তে আস্তে রান্না করে নেব। নর্মাল ভোল্টেজে প্রায় আমি হচ্ছে 10 মিনিটের মতন রান্না করে নেব। তো প্রথমে যখন আপনি আস্তে আস্তে আপনি গ্যাসের ভোল্টেজটা বাড়িয়ে দিবেন, তখনই দেখবেন যেখানে আপনার কালারটাও পরিবর্তন হয়ে যাচ্ছে। এটার কালারটা দেখুন কতটা সুন্দর চেঞ্জ হয়ে যাবে যতটা আপনি জ্বালাবেন। তারপর দেখুন আমি প্রায় 10 মিনিটের মতন এটা জ্বালিয়ে নিয়েছি, আর কালারটাও মোটামুটি একেবারে চেঞ্জ হয়ে যাচ্ছে। যতক্ষণ না ঠিক এরকম কালার আসবে ততক্ষণ আপনার এটা পারফেক্টভাবে রান্না হবে না। যখনই দেখবেন যে এই মেথি থেকে, আপনার জিরা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, সাথে কালারটাও পরিবর্তন হয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে না ঠিক আছে, এটা একদম ঠিকভাবে হয়ে গেছে। তারপর এটা আমি ঠান্ডা করে নেব। এটা খেলে আপনার ওজন মিনিমাম হচ্ছে সপ্তাহে 5 কেজি ওজন কমাবে। তার থেকে বড় কথা, আপনার পেটে যে চর্বি আছে সেই চর্বি কমাতে সব থেকে বেশি সাহায্য করে। যাদের হজমের সমস্যা আছে, হজমের সমস্যাটা দূর করবে। বিশেষ করে যাদের ডায়াবেটিস, অতিরিক্ত ডায়াবেটিস আছে, হাঁটাচলা করতে পারে না, তারা যদি এটা প্রতিদিন সকালে খালি পেটে ঘুম থেকে ওঠার পর খান তাহলে কিন্তু আপনার ডায়াবেটিসও নিয়ন্ত্রণ হতে যাবে। এরপর আমি এটা ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পর এটা আমি হচ্ছে গ্লাসে ঢেলে নেব। গ্লাসে ঢালার পর এটা হচ্ছে আপনারা খাবেন। এরপর বলি এটা কত বছর বয়স থেকে খেতে হবে। এটা আপনারা 15 বছর বয়স থেকে সবাই খেতে পারেন। যাদের চর্বি আছে, বিশেষ করে যাদের সিজার হয়েছে, সিজারের পর কিন্তু মেয়েরা অতিরিক্ত পরিমাণে মোটা হয়ে যায়, চর্বি হয়ে বেঁধে যায়। আপনি বাচ্চা নিয়ে, আপনার ছোট বাচ্চা নিয়ে হাঁটাচলা করাও যায় না। তো আপনারা সকালে যদি ঘুম থেকে ওঠার পর খালি পেটে যদি এভাবে করে খান তাহলে 100% গ্যারান্টি হবে। তো এরপরে কখনো খাওয়া যাবে কিনা না, এরপর আপনি যখনই খান না কেন খুব একটা ভালো কাজ করবে না। তবে আপনার সকালে ঘুম থেকে ওঠার পর যখন খাবেন তখন খুব ভালো কাজ করবে। তাই হোপ আপনারা বুঝতে পেরেছেন। সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে প্রতিদিন খেতে হবে। একটানা 7 দিন খাবেন। তারপর মিনিমাম আপনার ওয়েট হচ্ছে চেক করবেন, আপনার পেটের দিকে তাকাবেন। আপনার যদি এটা যদি মনে হয় যে না ঠিক আছে, ভালো ইফেক্ট দিয়েছে, তাহলে এটা আপনার কন্টিনিউ করতে পারেন। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন। এটা আমি নিজে প্রয়োগ করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। মোটামুটি একটা ভালো একটা কাজ করবে এটাতে। আর এটা হচ্ছে সবাই খেতে পারবে, কম বয়স সবাই খেতে পারবে। এটা খেলে কোনো রকম সাইড ইফেক্ট হবে না, বরং আপনার এটা যদি খান তাহলে আপনার আলাদা রকম একটা ভালো ফিল হবে।